দুইটা খবর বলি। এই দুইটা খবরে পরিষ্কার যে আমেরিকা এবং ইসরায়েল মরিয়া হয়ে উঠছে, কারণ তারা কোনোভাবে ইরানের সাথে কুলাইতে পারতেছে না। খবর হলো এই যাবৎকালের বৃহত্তম বোমা বর্ষণ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস। আর এক খবরে বলা হচ্ছে ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। তাহলে কি দাঁড়ালো হচ্ছে এই যাবৎকালের বৃহত্তম বোমা বর্ষণ হবে। বোমা বর্ষণ হলে কি হবে? অবকাঠামো ধ্বংস হবে, মানুষজন মারা যাবে, সিভিল মানুষজন। এতে কি একটা দেশ ধ্বংস হয়ে যায়, মানে পরাজিত হয়ে যায়? হয় না, ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিটা করতেছে, অথচ বেসামরিক মানুষ মানে নিহত করা, মানে অবকাঠামো ধ্বংস করা, এটা তো লক্ষ্য হওয়ার কথা না। লক্ষ্য হচ্ছে ইরানের শাসক গোষ্ঠীর সাথে যুদ্ধ করে জয়ী হওয়া। তো সেই জয়ের লক্ষণ কোথায়? লক্ষণ নাই। ইসরায়েলের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল, তার মানে ইসরায়েলের অস্ত্র ভান্ডারও ফুরে আসতেছে। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে বোমা এবং অস্ত্র ফেলতে মানে আর কোনো দিশা পাচ্ছে না আমেরিকা এবং ইসরায়েল। সেই কারণেই এই পরিস্থিতি। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, আজ রাতে ইরানের উপর আমাদের বৃহত্তম বোমা বর্ষণ কর্মসূচি পালিত হবে। স্কট বেসেন্ট বলেন, মার্কিন এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলছেন, আমরা এইগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি। এই সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনেন। এই প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। তো মানে উপায় কি? পরিস্থিতি তো সেই দিকে ঠেলে দিছে। এখন ইরান একা একা মরবে নাকি? ইরান যদি মরেই সবাইকে নিয়ে মরবে। এতে তো ইরান বরং সাকসেসফুল। অন্য খবরে বলা হচ্ছে ইসরায়েলের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শনিবার ইসরায়েলের কাছে আনুমানিক 15,18,00,000 মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র এবং সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে এই অস্ত্র বিক্রির লক্ষ্যে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। অস্ত্রের এই প্যাকেজ BLU 110 AB বোমা এবং লজিস্টিক্স এবং প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন এবং এই অঞ্চলে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে। এইসবের মধ্য দিয়ে ইসরায়েলকে যতই ব্যবহার করুক না কেন, ইসরায়েল যদি একাই পারত তাহলে তো আর আমেরিকার এই যুদ্ধে জড়িত হওয়ার কথা না। আবার আমেরিকা জড়িত হয়ে আকাশ পথ দিয়ে ইরান দখল করবে, ইরানকে মাটিতে শোয়াই ফেলবে, সেই সম্ভাবনাও সম্ভবত এখন আর নেই। দর্শক।